এইবারের ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই উপস্থাপনাটা তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের উপস্থাপনার বিষয়বস্তু যেটা থাম্বনেলে তোমরা দেখেছো সেটা দেখে আকর্ষিত হয়ে নিশ্চয়ই এই উপস্থাপনা দেখতে এসেছো, সুতরাং তুমি বুঝতেই পারছো এর গুরুত্ব কতটা। জীবনের প্রথম বড় পরীক্ষাটা যখন দিতে চলেছো সেই পরীক্ষায় যাতে কোনো রকম বিড়ম্বনার শিকার তোমাকে না হতে হয়, কোনো অপ্রস্তুতিতে যাতে না পড়তে হয়, তার জন্যই কিন্তু আজ তোমায় এখন জানিয়ে দেব যে পরীক্ষার হলে ঠিক কোন কোন কাজগুলো তুমি করতে পারবে না, পরীক্ষার হলে ঢোকার শুরু থেকে একদম শেষ পর্যন্ত কোন কোন বিষয় তোমাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে মাথায় রাখতে হবে, কি তুমি একেবারেই করতে পারবে না, আর কোন কাজগুলো তোমাকে অতি 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 অবশ্যই করতে হবে, মাথায় রাখতেই হবে। এইগুলোই কিন্তু এখন তোমাকে বলে দেব। তো শর্টে তুমি এটাকে বলতে পারো যে অ্যালাউ আর নট অ্যালাউ, কোন জিনিসটা তোমাকে অ্যালাউ করা হবে তোমার ক্ষেত্রে আর কোনগুলো একেবারে নট অ্যালাউ সেটাই কিন্তু এখন বলে দিচ্ছি। সুতরাং একটু মনোযোগ সহকারে শুনে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ কথা, সামান্য হলেও অতি গুরুত্বপূর্ণ। তার কারণ এমন কিছু কিছু ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যে এই বছরের পরীক্ষা শুধু বাতিল নয়, আগামী 3 বছর পর্যন্ত তোমার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কোন কারণে সেটাও জানিয়ে দেব এখন, তাই ভালো করে শুনে নাও, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। তো একেবারে শুরুতেই তোমাদেরকে তাহলে যেটা বলে দেব সেটা হচ্ছে তুমি কোন কোন কাজগুলো করতে পারবে না, একেবারেই তোমার করা যাবে না কোনগুলো। সেটা হচ্ছে তোমরা যে পরীক্ষা দিতে যাবে সেন্টারে প্রবেশের জন্য তোমার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু বাধ্যতামূলক, মানে থাকতেই হবে এবং সেটা অরিজিনাল হতে হবে। তো এই অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ছাড়া তোমাকে কিন্তু পরীক্ষার হলে অ্যালাউ করা হবে না। তাই অতি অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা ভালো করে গুছিয়ে রাখতে হবে ব্যাগে। এটা ছাড়া তোমাকে কিন্তু কোনোভাবেই সেন্টারেই প্রবেশ করতে দেওয়া হবে না। সেন্টারে প্রবেশ না করতে পারলে পরীক্ষাও দেওয়া হলো না। তো সুতরাং এই কথাটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে। আর কি তুমি কি করতে পারবে না, তাহলে এখানে আমি কি বললাম যে তুমি অরিজিনাল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ছাড়া আসতে পারবে না পরীক্ষায়। তো এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি, এই যে অরিজিনালটা তো তোমার লাগবেই সেন্টারে প্রবেশ করতে, তা সত্ত্বেও আমি বলবো তোমরা কয়েক কপি এটা জেরক্স করবে এবং সেটাকে ব্যাগে রেখে দেবে। বলা যায় না কোন কারণে কখন প্রয়োজন হয়ে পড়ে, বা কোনোভাবে যদি অরিজিনালটা মিস হয়ে যায়, ব্যাগে তুলতে তুমি ভুলে যাও, তাহলে কিন্তু তবু এটা দিয়ে ম্যানেজ হলেও হতে পারে, মানে সেই মুহূর্তের জন্য হয়তো তুমি পরীক্ষাটা শুরু করতে পারলে ওটা দেখিয়ে তারপর তোমাকে হয়তো বাড়ির লোকজনকে খবর দিয়ে সেখান থেকে আনানো করা হতে পারে। কিন্তু যেটা তোমাকে করতে হবে, মানে আসল নিয়ম যেটা, সেটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নিলে তবেই তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। তাহলে এই একটা বুঝতে পেরেছো। দ্বিতীয় যেটা, তুমি কোনোভাবেই পরীক্ষার হলের মধ্যে তোমার গার্জিয়ানকে নিয়ে যেতে পারবে না। আগে একটা উপায় ছিল, মানে প্রথম দিন একদম প্রথম যেদিন পরীক্ষা শুরু হতো সেই দিনটা গার্জিয়ানরা গিয়ে রোল নম্বর মিলিয়ে কোন রুমে সিট পড়েছে সেটা দেখে স্টুডেন্টকে বসিয়ে দিতে পারতেন। কিন্তু বর্তমানে এরকম কোনো নিয়ম আর থাকছে না। সুতরাং তোমাকে তোমার ওই অ্যাডমিট আর রেজিস্ট্রেশন দেখে ওখানকার মানে যে সমস্ত ইনভিজিলেটরের দায়িত্বে যারা থাকবেন বা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে যারা থাকবেন তারাই কিন্তু তোমাকে একদম সেন্টারের মধ্যে কোন রুমে কি ব্যবস্থা সমস্তটা জানিয়ে দেবেন। সেখানে কিন্তু গার্জিয়ান একেবারেই অ্যালাউ হবে না। 3 নম্বর হিসেবে তোমায় যেটা বলবো সেটা হচ্ছে কোনোভাবেই তুমি ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করতে পারবে না। সেটা হতে পারে মোবাইল ফোন, হতে পারে ইলেকট্রনিক্স ঘড়ি, রিস্ট ওয়াচ হিসেবে তোমার যেটা ডিজিটাল ঘড়ি আমরা যেটাকে বলি, সেটা তো একেবারেই বর্জনীয়, কোনোভাবেই সেটা অ্যালাউ করা যাবে না। তারই সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর, এই সমস্তটাই কিন্তু নিষিদ্ধ। শুধুমাত্র যেগুলো অ্যানালগ ঘড়ি হয়ে থাকে তার মধ্যে 2-1টা হয়তো অ্যালাউ হলেও হতে পারে, যেগুলো কাঁটাওয়ালা ঘড়ি সেগুলোর কথা বলছি। তো এই ব্যাপারটাও কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে। তাহলে কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট সেটা কিন্তু তুমি সঙ্গে কোনোভাবে রাখতে পারবে না। এর পরবর্তীতে যে সতর্কতাটা তোমার জন্য রয়েছে, যে সাবধানতাটা রয়েছে, সেটা হচ্ছে এই যন্ত্রটাকে তোমরা প্রত্যেকেই চেনো। এই যন্ত্রটা কোনোভাবেই কিন্তু তুমি সেন্টারের মধ্যে নিয়ে যেতে পারবে না। আগের কথাতেই আমি বললাম যে মোবাইল ফোন কিন্তু অ্যালাউ করা হবে না। এবার আবারও কেন বলছি, এই কারণেই বলছি, এই মোবাইল ফোন সহ যদি কোনোভাবে কোনো ছাত্রছাত্রী ধরা পড়ে তাহলে কিন্তু আগামী 3 বছর পর্যন্ত সে পরীক্ষায় আর বসতেই পারবে না।
এইবারের পরীক্ষা তো নষ্ট হলোই, আগামী 3 বছর পর্যন্ত পরীক্ষায় কিন্তু তাকে আর অ্যালাউ করা হবে না। সুতরাং এই ভুলটা একেবারেই করবে না। তুমি যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ পরীক্ষা দিতে শুধুমাত্র সেই কাজটাই করো, আর এর বাইরে কিন্তু কোনো কাজ করবে না। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে যেটা সতর্কতা তোমার জন্য রয়েছে বা যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরীক্ষার টাইম তোমাদের 3 ঘন্টা 15 মিনিট। এই 3 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু পুরোটাই তোমাকে সেন্টারের মধ্যেই থাকতে হবে। তুমি হয়তো লিখতে পারছো না বা তোমার পুরো কমপ্লিট হয়ে গেছে সময় শেষের আগেই, তাহলেও তুমি কিন্তু সেটা জমা করে দিয়ে আসতে পারবে না। পুরো সময় শেষ হলে তবেই খাতা জমা হবে, তবেই তুমি বেরোতে পারবে রুম থেকে। তার আগে কোনোভাবেই বেরোতে পারবে না। স্কুলের পরীক্ষায় যেমন এক্ষেত্রে কিছুটা হলেও ছাড় থাকে, কিছু সময় আগে হয়তো নিয়ে নেওয়া হয়। তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তুমি সেখানে বললে যে আমার হয়ে গেছে আমি জমা দেবো, সেক্ষেত্রে কিন্তু জমা দেওয়া যায়। কিন্তু এই বোর্ড এক্সামের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, এটা তোমরা একেবারেই করতে পারবে না। পুরো পরীক্ষার টাইম ওভার হলে তারপরে কিন্তু তোমার খাতাটা নেওয়া হবে। আর এরপরে যে সতর্কতা সেটা হচ্ছে কি, সেটা তো একটা বড় সতর্কতা, কোনোভাবেই কোনো রকম অসৎ উপায় অসৎ আচরণ তুমি করতে পারবে না। অসৎ উপায় অর্থাৎ কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। কোনো রকম চিরকুট তুমি সঙ্গে রাখতে পারবে না, সেটা হতে পারে হাতের লেখা, হতে পারে প্রিন্টেড, এটা কিন্তু কোনোভাবেই তুমি ক্যারি করতে পারবে না। আর পরীক্ষার শেষে যদি তুমি ওই পরীক্ষা সেন্টারের কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি করে থাকো, সেটা হতে পারে ফ্যানের ব্লেড, হতে পারে লাইট, হতে পারে সুইচ বোর্ড বা জলের লাইনের কোনো অংশ, এরকম ক্ষয়ক্ষতি বা বেঞ্চ চেয়ার টেবিল এরকম যদি কোনো কিছু জিনিস তুমি ক্ষতিগ্রস্ত করে ফেলো এবং সেটা যদি তুমি ধরা পড়ে যাও, তার জন্য কিন্তু তোমাকে জরিমানা তো করা হবেই এবং তোমার সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। তো এই কথাগুলো তোমাকে মাথায় রাখতেই হচ্ছে। সুতরাং আবারও বলি, এরকম কোনো আচার আচরণ কিন্তু একেবারেই করবে না। এইবার আসি যে কোন জিনিসগুলো তোমাকে করতে হবে, মানে কোন কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যেগুলো তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে তোমার অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে রাখতেই হবে। আবারও বলছি, এটা আগেও বলেছি, অরিজিনাল অ্যাডমিট এবং অরিজিনাল রেজিস্ট্রেশন সেটা তোমাকে সঙ্গে রাখতেই হবে। এটা ছাড়া কিন্তু তোমাকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। আর দ্বিতীয় যেটা বলবো, তোমাদেরকে যখন সেন্টারের মধ্যে ইন করানো হবে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপরেই কিন্তু ইন করানো হবে। এবার সেক্ষেত্রে সেন্টার যেখানে হবে সেখানকার কর্তৃপক্ষই এই মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করবেন এবং চেকিং কাজ বা যেটাকে ফ্রিস্কিং বলা হয়ে থাকে সেটার কাজ চলবে। এখানে যদি কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তোমার ধরা পড়ে তাহলে সেখানেও কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। সুতরাং আবারও বলি, সাবধান, এরকম কোনো আচার আচরণ করবে না। তো এরপরে যেটা তোমাকে সঙ্গে রাখতেই হবে সেটা হচ্ছে তুমি অবশ্যই একটা বোর্ড রাখবে। তার কারণ এখানে বেঞ্চগুলো হয়তো এতটাও প্লেন থাকে না যেখানে তুমি সুন্দর করে লিখতে পারবে, তার জন্য একটা বোর্ডের প্রয়োজন হয়ে থাকে। তো এই বোর্ডটা চেষ্টা করবে ট্রান্সপারেন্ট বোর্ড যেন হয় সেটার দিকে লক্ষ্য রাখতে। ট্রান্সপারেন্ট মানে আমি এইরকম একটা বোর্ডের কথা বলছি, বোর্ডটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা স্বচ্ছ হয়ে থাকে। দেখো আমি এই যে ধরে রয়েছি, আমার এই পাশে কি আছে সেটাও কিন্তু এই যে দেখা যাচ্ছে। সুতরাং এই রকম ট্রান্সপারেন্ট বোর্ড এটা অ্যাভেলেবেল মার্কেটে। সুতরাং এইরকম একটা বোর্ড কিন্তু তোমাকে সঙ্গে রাখতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে তুমি যে পেন্সিল বক্সটা রাখবে সেটাও চেষ্টা করবে এরকম যেন ট্রান্সপারেন্ট পেন্সিল বক্সই হয়। এইরকম ট্রান্সপারেন্ট বক্স কিন্তু এখন পাওয়া যায়। এরকম একটা বক্স নিয়ে নেবে বা ট্রান্সপারেন্ট পাউচ তুমি নিয়ে নিতে পারো, যার মধ্যে কি কি রয়েছে সেটা পরিষ্কারভাবে দেখা যাবে, স্বচ্ছভাবে দেখা যাবে। এবং তোমাকে লেখার জন্য তো অতি অবশ্যই পেন রাখতে হবে। সেই পেনটার মধ্যে একটা ব্ল্যাক একটা ব্লু কালার পেন অবশ্যই রাখবে এবং চেষ্টা করবে পেনটাও যেন এই ধরনেরই হয়ে থাকে। এরকম পেন কিন্তু এখন অ্যাভেলেবেল। সুতরাং এই রকম পেন হতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুমি চেষ্টা করবে তোমার ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য ট্রান্সপারেন্ট জিনিসই ইউজ করার চেষ্টা করবে। তাহলে এইরকম বললাম একটা ট্রান্সপারেন্ট বক্স, তার সঙ্গে এই ধরনের একটা ব্ল্যাক পেন একটা ব্লু পেন এরকম রাখার চেষ্টা করবে। আর এই ব্ল্যাক এবং ব্লু এর একাধিক সেট তুমি রাখবে, কারণ সেটা তোমার কাছে ব্যাকআপ প্ল্যান হিসেবে কাজ দেবে। কোনো কারণে যদি প্রথম যে পেনটা ইউজ করছিলে সেটা যদি গড়বড়ও করে তাহলে তুমি সেখানে দ্বিতীয় পেনটা ব্যবহার করতে পারবে। এটা আশা করছি তোমরা প্রত্যেকেই জানো।
তো এর সঙ্গে আর তোমাকে কি মাথায় রাখতে হবে, তাহলে তোমাকে বোর্ড নিতে হচ্ছে, বক্স নিতে হচ্ছে, পেন নিতে হচ্ছে। আর বলবো অতি অবশ্যই তোমার যে সমস্ত জিনিসপত্র থাকে, ইনস্ট্রুমেন্ট যেগুলো থাকে পেন্সিল বক্সের মধ্যে, তার মধ্যে অতি অবশ্যই তোমাকে রাখতে হবে একটা পেন্সিল, একটা ইরেজার, একটা শার্পনার। এগুলো তুমি রাখবেই, প্রতিদিনকার পরীক্ষায় রাখবে। তোমার সেটা ব্যবহারের লাগুক বা না লাগুক, এটা তুমি রেখে দেবে। তাছাড়া তোমার অঙ্কের পরীক্ষায়, জীবন বিজ্ঞানের পরীক্ষায়, ভূগোলের পরীক্ষায় এই জিনিসগুলো তো লাগবেই। অঙ্কের পরীক্ষায় পুরো জ্যামিতির যে ইনস্ট্রুমেন্ট সেটা লাগবে। আর যদি খাতায় মার্জিনের প্রয়োজন হয় তার জন্য একটা স্কেলের প্রয়োজন হবে। তো স্কেলটা চেষ্টা করবে স্টেনলেস স্টিল যেন না হয়। এখন অধিকাংশ স্টুডেন্টের কাছেই কিন্তু দেখতে পাওয়া যায় স্টেনলেস স্টিলের স্কেল। আমি বলবো এটা না হয়ে এরকমই ট্রান্সপারেন্ট প্লাস্টিকের যে স্কেলগুলো হয় বড়, সেরকম তোমরা স্কেলটা নিয়ে নেবে। তো এই জিনিসগুলো তোমাকে রাখতেই হচ্ছে। আর অতি অবশ্যই তোমার সঙ্গে একটা জলের বোতল রাখবে। চেষ্টা করবে এই জলের বোতলটাও যেন ট্রান্সপারেন্ট হয়ে থাকে। আমি এখানে একটা বোতল তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই ধরনের বোতল হলে খুবই ভালো। এরকম বোতল যদি নাও হয়, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের যে সাদা রঙের বোতলগুলো হয় সেগুলোও কিন্তু ট্রান্সপারেন্ট হয়, তোমরা সেটাও রাখতে পারো। মানে কথাটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট যেন ব্যাপারটা থাকে তার মধ্যে, এই কথাটা মাথায় রাখবে এবং এইরকম একটা বোতল সঙ্গে রাখবে। জলটা মাঝে মধ্যে খাবে, তবে আবার এতটাও জল পরীক্ষা দেওয়ার সময় খেয়ে ফেলবে না যার জন্য তোমাকে বারবার কিন্তু ওয়াশরুমে যেতে হবে। সেটা যেন না হয়, তাহলে তোমার পরীক্ষার সময়ের অনেকটা অংশ শুধু ওই কাজেই নষ্ট হয়ে যাবে। তাই জলটা প্রয়োজন মোতাবেক তুমি খাবে। অনেক সময় দেখবে যে ভীষণ গলা শুকনো শুকনো মনে হচ্ছে বা একটা কাশি আসার টেন্ডেন্সি থাকবে, সেই সময় তুমি জলটা যাতে খেতে পারো তার জন্য তোমাকে উঠে না আবার যেতে হয়, তার জন্য অতি অবশ্যই বোতলটা রাখবে। সঙ্গে একটা রুমালও রাখতে পারো। আর সেক্ষেত্রেও চেষ্টা করবে একদম সাদা যে বড় রুমালগুলো হয় সেগুলো রেখে দেওয়ার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে কোন কোন জিনিস পরীক্ষা কেন্দ্রে তোমার ক্ষেত্রে অ্যালাউ করা হবে আর কোনগুলো একেবারেই করা যাবে না। কোন ক্ষেত্রে তোমার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হতে পারে, সেটা 1 বছর থেকে 3 বছর পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে, সে কথাটাও কিন্তু তোমাদের জানালাম। এর পরবর্তীতে তোমাদের যে প্রশ্নপত্র প্রোভাইড করা হবে সেটা কেমন দেখতে হবে সেটা একটু দেখিয়ে দেবো। তবে তার আগে বলি, এই যে গুরুত্বপূর্ণ উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম, এটা তোমার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অতি অবশ্যই হাইপ পয়েন্টটা দিয়ে দাও। আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো। তো এবার দেখে নাও কিরকম প্রশ্নপত্র তোমাকে প্রোভাইড করা হবে। দেখো এই যে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ, এই রকমই কিন্তু কোশ্চেন পেপার তোমাকে প্রোভাইড করা হবে, যেখানে একটা দেখো কি দেওয়া আছে, কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, এই জিনিসটা থাকবে। এটা তোমাকে কিন্তু খাতায় লিখতে হবে। আর এই রকম জায়গায় দেখো এই যে বারকোড গুলো দেওয়া রয়েছে, এই যে জিনিসগুলো দেওয়া রয়েছে, এবং এখানে জলছাপ আকারে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে। মানে কোনোভাবে যদি এই প্রশ্ন লিক হয়ে যায় তাহলে সেটা যাতে সহজেই বোঝা যায় যে কোথা থেকে এই প্রশ্নপত্রটা ফাঁস হলো, তার জন্যই কিন্তু এত রকম ব্যবস্থাপনা। এই সম্পর্কে আরো একটা বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়াই রয়েছে, কিছুদিন আগেই তোমাদের জন্য সেটা প্রোভাইড করেছিলাম। আশা করছি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে একবার চ্যানেল ভিজিট করে দেখে নেবে অতি অবশ্যই। তাই কোনো রকম অসৎ উপায় অবলম্বন একেবারেই নয়, অসৎ আচরণ একেবারেই নয়। ইনভিজিলেটরের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবে না, কটু কথায় জড়িয়ে পড়বে না, মানে উগ্র মেজাজ দেখানোর চেষ্টা করবে না। তুমি যে উদ্দেশ্যে পরীক্ষাটা দিতে গেছো সেই উদ্দেশ্যে, অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা দেওয়া এবং সেখানে যথোপযুক্ত উত্তরটা লিখে আসা, সেই কাজটাই করবে। এর বাইরে কিন্তু আর কিছু নয়। তো এই ছিল উপস্থাপনা, গুরুত্বপূর্ণ এই উপস্থাপনাটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানাও। আজকের উপস্থাপনায় বলা এই কথাগুলো তোমার কাছে কতটা কার্যকরী, যুক্তিযুক্ত বলে মনে হলো সেটাও কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো। আর তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সেই নোটিফিকেশনটা তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছাতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন উপস্থাপনার সঙ্গে।